গাজীপুরের বন খেকোদের থাবাতে বিলীন হচ্ছে শাল গজারি গাছ। দিনরাত সমানে যখন যেভাবে পারছে বন বিভাগের গাছ নিধন করছে বন খেকোরা। গত বছরে ৫ আগস্টের পর থেকে প্রায় ১ কোটি শাল গজারি ও মেহগনি গাছ উধাও হয়ে গেছে কালিয়াকৈর উপজেলার প্যাকপাড়া, গোবিন্দপুর সহ আশপাশের এলাকা থেকে। গাছ খেকোরা বন বিভাগের লোকজনের চোখের সামনে দিয়েই নিয়ে যায় বনের গাছ আর ইচ্ছেমতো করে বাজারজাত। বনকর্মীরাই এতে মদত দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রাত্রেবেলা কে বা কারা কিভাবে গাছ কাটতেছে, কিন্তু গাছ যাইতেছে আস্তে আস্তে, গাছ বিলীন হইতেছে, এটা আমরা বুঝতেছি। 10 ভ্যান 20 ভ্যান 50 ভ্যান বন কর্মকর্তাদের সাথে মনে হয় ই করে এগুলো মনে বাঁচা। যারা গাছ কাটছেন এবং যারা কিনে নিচ্ছেন তারাও বলছেন গাছ খেকোরা ক্ষমতার চর্চাকারী দলের পরিচয়ে বন নিধন করছে। দেহা ছাড়া তো ফরেস্টে এটা জুইরা বাগান করবার জন্য গজারি বাজারে কেউ দেখে রাখা না, অন্ত বাজারে খাইতে খাইতে শেষ। সরকার পাবে কেমনি পাগল, এটা চুরি করে ব্যস্ত আনছে চুর। ক্যামেরায় কথা বলতে না চাইলেও দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে এই বনকর্তা জানান কয়েকজন বন খেকো ও সন্ত্রাসীর ভয়ে তারা কিছুই নাকি বলতে পারছেন না। তবে অনুসন্ধান বলছে বনকর্মীরাই বাড়তি আয়ের আশায় মদত দিচ্ছে বনের গাছ কাটার মতো অপরাধে, যেখানে রয়েছে এই কর্মকর্তার নামও। আমি তো অস্বীকার করতেছি না আপনার কাছে, টুকটাক চুরি থাকতেই পারে না, এটা থাকবে না, এটা কি অসম্ভব? বাদ দেন না, এটা এমন করেন কি ভাইয়ের কাছে আইছেন আর বক্তব্য নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন আছে? তাইলে ভাইয়ের কাছে আইন। শুধু যে গাছ কাটাই মদত দিচ্ছে এমন নয়, নিজেরা বনের জমি দখল করে করছেন ঘরবাড়ি। বনকর্মী হয়েও বন এলাকায় বাড়িঘর করছেন অনেকেই। রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এমন কয়েকজন বনকর্মীর বাড়িঘর রয়েছে, তারা সেখানে ভাড়াও পাচ্ছেন। আরিফ হোসেন, কামরুল ফরেস্টর, এরপরে রশিদ গার্ড, এরপরে ইমান গার্ড, এরপরে জিএম কবির, বন বিভাগের ডিহু, এবার আরো দুজনের আছে, এটা আমি নাম জানি না। আরিফের বাড়ি কোনটা? এই আরিফের বাড়ি, এটা আসেন না। আমরা আরিফের একটি বাড়িতে যাই। কয়টা রুম আছে এখানে? এদিক দিয়ে এগুলো ছোট ছোট, মানে 16টা, আর ওই দিক দিয়ে 4-5টা আছে বড় বড়। ও 20টার মতো রুম না? পাশেই আরেকটি বাড়ি তার। এছাড়া বনের বিভিন্ন স্থানে দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন বনের আরো কর্মীরা। এটা বাড়ি কার? এটা এটা আরিফ সাহেবের। আরিফ সাহেব ফরেস্টের না? উনি কি এখনো চাকরি করেন? হ্যাঁ। এই যে পাশের যে দুতলা বিল্ডিংটা কার এটা? এটা এটা হলো আরেকজনের উনি বজলু সাহেব, বজলু নাম নাও না? বজলুর নাম, উনি কি ফরেস্ট গার্ড অফিসার। এইখানে যে কটা বাসা আছে সব ফরেস্টার। বন দখল, লুটপাট নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম খবর প্রকাশ করে, তবে কোনো ব্যবস্থা নেই বললেই চলে। এর আগে দেখিয়েছিলাম কিভাবে টাকার বিনিময়ে ব্যক্তিগতভাবে বাড়িঘর করে বন দখল করছে মানুষজন। বনের দালাল, বনকর্মী সবাই মিলেমিশে উজাড় করছে বন। যেখানে কোনো ব্যক্তি বাড়িঘর দখল করছে, টাকার কমতি হলেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে তাদের বাড়িঘর। নাম দেয়া হয় উচ্ছেদ। আসলে উচ্ছেদের নামে চলে ভাঙচুরের নাটক। কারণ উচ্ছেদ হলে তারা এখানে আর থাকতেই পারতেন না, বনে কোনো বাড়িঘরই থাকতো না। যাদের বাড়িঘর ভাঙচুর করে আবার তাদের কাছ থেকেই টাকা নিয়ে নতুন করে বাড়িঘর করার সুযোগ দেন বনের অতিকর্মারা। ব্যক্তিগত বাড়িঘর আর দোকানপাটে অভিযানের নামে নাটক চলে মাঝে মধ্যেই। তবে কলকারখানা, রিসোর্ট সহ বড় বড় দখলদারদের বিষয়ে নিশ্চুপ থাকে বন বিভাগ। সেই তালিকা পড়ে থাকে বছরের পর বছর। বড় বড় প্রতিষ্ঠানের কাছে দখলি জায়গা উদ্ধার তো হয়ই না, এমনকি তাদের বিরুদ্ধে উচ্ছেদের নাটক পর্যন্ত চোখে পড়ে না। অভিযোগ এসবই হয় ঊর্ধ্বতনদের ম্যানেজ করে। স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা সাহসী পান না তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার। অপকর্মের সঙ্গীদের কথায় পাওয়া যায় এমন তথ্য। বিমার পিছনে খরচে দেয়া নিম্ন 2.5 লাখ টাকা টান দেয়। এই ভাগ করে কাগজ যখন টেবিলে যায় 100, লিওপো 50, এসিএফ 50, রেঞ্জার 40, ঊর্ধ্বতনদের টেবিলে টেবিলে টাকা দিয়েই দখলদাররা নিজেদের অপকর্মকে জায়েজ করেন। এ এক অমোঘ চক্র। তাদেরকে ম্যানেজ করাই, মানে ওটা করার কারণে বাধা দেয় না বা কোনো আপত্তি দেয় না। পরিবেশবিদদের দাবি, শক্তিধরদের উচ্ছেদ করতে পারলে বন রক্ষা করা সম্ভব হবে। সিসার কারখানা থেকে শুরু করে, টেক্সটাইল মিল থেকে শুরু করে, রিরোলিং মিল থেকে শুরু করে, হেন কোনো ইন্ডাস্ট্রি নাই যে গাজীপুরের এই বনের জায়গা দখল করে করা হয় নাই, এবং তাদেরকে উচ্ছেদ করা হয় না। অন্যদেরকে সাময়িকভাবে উচ্ছেদ করা হলেও এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে যে উচ্ছেদ করে সেই উচ্ছেদ রক্ষা করতে পেরেছে এমন কোনো রেকর্ড এখনো পর্যন্ত দেখা যায় না। তারা কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী?